বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য: কৃপা কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণদেব। শুরু করছি। 1 জানুয়ারি 1886 শুক্রবার। আমাদের আধ্যাত্মিক ইতিহাসে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন কাশীপুর উদ্যানবাটিতে ভগবান শ্রীরামকৃষ্ণের এক অভূতপূর্ব লীলার কথা আমরা সকলে জানি। ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গলক্ষত রোগে আক্রান্ত হলেন। চিকিৎসার জন্য তাকে কলকাতার শ্যামপুকুর বাটিতে আনা হলো। বেশ কিছুদিন সেখানে থেকে চিকিৎসার পর যখন দেখা গেল কোনো নিরাময়ের আশা দেখা যাচ্ছে না, বরং বেড়েই যাচ্ছে, তখন কলকাতার বিখ্যাত ডাক্তার ডক্টর মহেন্দ্রলাল সরকার, যিনি হোমিওপ্যাথি মতে ঠাকুরের চিকিৎসা করছিলেন, তিনি বললেন ওনাকে যদি একটু মুক্ত পরিবেশে নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হয়। তখন কাশীপুর উদ্যানবাটিতে তাকে আনা হলো। এটি রানী কাত্যায়নীর জামাতা গোপালচন্দ্র ঘোষের বাড়ি। সেই কালে তার ভাড়া 80 টাকা প্রতি মাসে। সেই বাড়ির দোতলার একটি ঘরে ঠাকুর প্রবেশ করলেন। সংলগ্ন একটি ছাদ। তিনি এসেই প্রথমে ছাদে গিয়ে নিচে বাগানটি দেখে বেশ খুশি হলেন। উত্তরে দক্ষিণেশ্বর, দক্ষিণে ইংরেজের কলকাতা, পশ্চিমে গঙ্গা, পূর্ব দিকে পল্লী। ডক্টর সরকার চিকিৎসা শুরু করে দিলেন সেখানে। প্রথম কিছুদিন ঠাকুর ভালোই ছিলেন। তারপর ডক্টর রাজেন্দ্রলাল দত্ত, ডক্টর সরকারের গুরু, বললেন আমি ঠাকুরের চিকিৎসা করব। তিনি লাইকোপোডিয়াম 200 ঠাকুরের জন্য ব্যবহার করলেন। তার ফলে ঠাকুর অনেক সুস্থ হতে লাগলেন। এই রকম সময়ে একদিন ঠাকুর ভাবলেন নিচের বাগানটা ঘুরে আসি। কাঠের সিঁড়ি, বিলেতি কায়দায় তৈরি। ঠাকুর বাগানে নামলেন। নেমে বাগান টাগান ঘুরে খুশি হয়ে ফিরে গেলেন দোতলার তার ঘরে। তার পরের দিন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন সিদ্ধান্ত হলো এই খোলামেলা জায়গায় এতটা ঠান্ডা লাগানো বোধ হয় ঠিক হচ্ছে না। তখন ডাক্তার ওষুধ চেঞ্জ করলেন। ঠাকুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাও অন্যরকম হয়ে গেল যাতে তিনি সুস্থ হন, এবং হলেনও। 1 জানুয়ারি সকালে উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে ঠাকুর দেখলেন রোদ ঝলমলে দিন, চারিদিকে গাছপালা যেন জ্বলজ্বল করছে। ঠাকুর মনে মনে ঠিক করলেন আজকে তিনি একবার বাগানে নামবেন। বললেন সে কথা বৈকুণ্ঠনাথ সান্যালকে, রামলালকেও জানালেন। দেবেন্দ্রলাল মজুমদারের ভাগ্নে হরিশ্চন্দ্র মুস্তাফির ঠাকুরের কাছে খুব আসা যাওয়া করতেন। তার স্ত্রীর তা পছন্দ ছিল না। ফলে তার স্ত্রী তাকে কী যে করলেন বা খাওয়ালেন তাতে তার মাথাটা গোলমাল হয়ে গেল। তখন দেবেনবাবু ঠাকুরকে এসে বললেন আপনি যদি ওকে ঠিক করে দিতে পারেন খুব ভালো হয়। সেদিন হরিশ সকালবেলা দোতলায় ঠাকুরের কাছে এলেন এবং প্রণাম করলেন। ঠাকুর আশ্চর্যভাবে তার শ্রীচরণ হরিশের বক্ষদেশে স্থাপন করলেন। হরিশ তখন উন্মাদের মতো নিচে নেমে এসে সকলকে বলতে লাগলেন আজ আমার কি সৌভাগ্য, আজ আমার কি সৌভাগ্য। তখন বেলা 3টে, 3:30, সূর্য পশ্চিমে নামছে। রামলাল এবং লাটু মহারাজ দুজনে ঠাকুরকে সাজাচ্ছেন বাগানে যাওয়ার জন্য। ঠাকুরকে পরানো হলো লাল পাড় ধুতি, একটি পিরান অর্থাৎ একটি ঢলঢলে জামা, একটি লাল পাড় মোটা চাদর, কানঢাকা টুপি এবং ঠাকুরের পায়ে তার বিখ্যাত চটি। তিনি এরপর উদ্যানে নেমে এলেন। সেই সময় 45 থেকে 50 জন কলকাতাবাসী উদ্যানে এসে হাজির হয়েছেন। গিরিশচন্দ্র, পথিকার অক্ষয়বাবু, বৈকুণ্ঠনাথ সান্যাল, রামদত্ত সকলেই রয়েছেন। ঠাকুরের প্রধান প্রধান ভক্তরাও রয়েছেন। এছাড়াও অনেকেই রয়েছেন। বাগানে 2টি পুকুর, অনেক গাছ, সেখানে তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। অক্ষয়বাবু ও তার এক সঙ্গী একটি জহুরি চাপা গাছের উপর উঠে বসে আছেন। ঠাকুর লাটু মহারাজকে নিয়ে উদ্যানবাটির পশ্চিমমুখী দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলেন। এসে ধীরে ধীরে দক্ষিণ দিকের দরজার দিকে এগোচ্ছেন। ঠাকুর দেখলেন
একটি আম গাছের তলায় গিরিশচন্দ্র ও আরও কয়েকজন বসে গল্প করছেন। তিনি সোজা গিরিশচন্দ্রের কাছে গেলেন। দুটি জহুরি চাপা হাতে নিয়ে অক্ষয়বাবু নেমে এলেন। রামবাবুর হাতে ফুল। গিরিশচন্দ্র ঠাকুরকে হাঁটু গেড়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, গিরিশ, তুমি যে আমার সম্পর্কে লোকের কাছে এত বলে বেড়াও, তুমি আমার মধ্যে কি দেখেছ? আমাকে তোমার কি মনে হয়? গিরিশচন্দ্র বললেন, প্রভু, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেনি, আমি কি বলবো? শোনামাত্র ঠাকুর সমাধিতে চলে গেলেন। সমাহিত অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন, আর চতুর্দিক থেকে সবাই এসে তাকে প্রণাম করছেন। হারান ঘোষ দাস বেলেঘাটার যখন প্রণাম করছেন, ঠাকুর তখন তার মাথায় ডান পাটি তুলে দিলেন। গিরিশচন্দ্র সকলকে বলছেন, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। এমনকি রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করা অবস্থায় গাঙ্গুলি মশাইকেও টানতে টানতে ঠাকুরের কাছে নিয়ে এলেন। সকলে যখন ঠাকুরকে বলছেন, কৃপা করুন, কৃপা করুন, তখন ঠাকুর বলছেন, তোমাদের চৈতন্য হোক, বলেই তিনি আবার সমাহিত হয়ে গেলেন। অক্ষয়বাবু জহুরি চাপা, রামদত্ত ফুল দিয়ে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিলেন। চতুর্দিকে পুষ্পবৃষ্টি হচ্ছে, এক অভূতপূর্ব ব্যাপার। তারপর ঠাকুরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো দোতলার তার ঘরে। এইটিকে বলা হচ্ছে ঠাকুর সেদিন কল্পতরু হয়েছিলেন। কিন্তু বেলুড় মঠ ও ঠাকুরের সন্ন্যাসী ভক্তরা বলছেন, এটি হচ্ছে ঠাকুরের আত্ম উন্মেচনে অভয় দান। তিনি তার দেবসত্তাকে প্রকাশ করলেন। তার এই প্রকাশ, তাতে সেখানে অলৌকিক দর্শনে প্রত্যেকেই রূপান্তরিত মানুষে পরিণত হলেন। তাই 1 জানুয়ারি 1886 এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন। এই দিনটি আমাদের কাছে একটি স্মরণীয় দিন।